আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি SS24-এ। দর্শক, আজকে আমরা চলে এসেছি সিলেটের দক্ষিণ সুরমা বড়ইখান্দি এলাকায়, যেখানে বড়ইখান্দি গাঙ্গু এলাকার প্রবাসীদের উদ্যোগে দেখতে পাচ্ছেন আজকে খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন আয়োজনে যারা বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব। আজকে যদিও আমরা জানতে পেরেছি প্রায় শতাধিকের উপর ফ্যামিলিকে পৌঁছে দেওয়া হবে, তবে এর আগেও অনেকের হাতে পৌঁছে গেছে আমরা জানতে পেরেছি, যার মাধ্যমে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য শিমুল ভাইকে। শিমুল ভাই রয়েছেন সভাপতি, রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, এখানে অনেকেই দেখতে পাচ্ছেন। তো আমরা অনুষ্ঠান শুরু করবার পূর্বে শিমুল ভাই একটু দেখে নিচ্ছি এখানে যারা উপস্থিত রয়েছেন। বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব আপনারা জানেন প্রায় প্রত্যেকটি সময় বিভিন্ন সামাজিক কাজ, ধর্মীয় কাজে ওনারা এগিয়ে আসেন। তো আজকে বরাবরের মতো এবারও এগিয়ে এসছেন প্রবাসীদের মূল্যবান অর্থ, মূল্যবান সেই সহযোগিতা। এখানে আমরা একটা সুন্দর কাজে আপনাদেরকে দেখাতে চলেছি এবং এই বিষয়ে জানবো। তার আগে একটু পরিচিতি পর্ব আমরা একটু সেরে নিতে চাচ্ছি। এখানে কারা কারা উপস্থিত রয়েছেন আমি আসলে যাচ্ছি প্রথমেই সভাপতি যিনি। আচ্ছা, সভাপতি নয়, সাবেক উপদেষ্টা, সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা দেলোয়ার হোসেন রানা ভাইয়ের কাছে যাচ্ছি প্লিজ। আমি দিলে দিয়া দোয়া করতাম কোনটা হেউ না রবা দুই একটা ছবি লই ধরো বাবু তা নসাই হে মুমিন ধরো কোনে ফটো তুল সে বালা সরিতে ফটো তুল এখন ধরে লাইভ ফটো ফটো তুললা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সুরমার বড়ইখান্দির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই এতিমদ উৎসবের মধ্যে ঈদ সামগ্রীর বিতরণের আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিমউদ্দিন শিমুলকে। আজকের অনুষ্ঠানে সঞ্চালক উপস্থিত নেই, সেক্রেটারি, যেহেতু আমি আছি এই জন্য আমি করছি উপস্থাপনা। আমি আপনাদের সামনে পরিচয় করেছি আমাদের এলাকার ক্লাব নেতৃবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আমাদের দেশি বিদেশি ছোটো ছোটো ভাই ভাতিজা চাচারা সকলে মিলে অত্যন্ত সুন্দরভাবে ফান্ডিং করে ক্লাবের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ যারা ক্লাবের দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে খাদ্য সামগ্রীর বিতরণ। আমি আপনাদের সাথে পরিচয় করেছি আমাদের ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মারুফ আহমদকে। একটু উপায় পরিচয় দিলে কত সুন্দর সবাই চিনব। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের উপদেষ্টা সাবেক সভাপতি সহযোদ্ধা অ্যাডভোকেট খালেদ জুবায়েরকে। আমি আমাদের সাথে আরও পরিচয় করেছি আমাদের ক্লাবের অন্যতম উপদেষ্টা বড়ইখান্দি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কাদির ফরিদ সাহেবকে। আমি আরও পরিচয় করে দিচ্ছি আমাদের বড়ইখান্দি মিস্তরি জামে মসজিদের সম্মানিত ইমাম ও পেশ খতিব জনাব আহমদ বিন উমর সাহেবকে, নাম যদিও আমার জানা এই মুহূর্তে ভুলে গেছি, আহমদ বিন উমর সাহেবকে, যিনি অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে সারা মাস আমাদের তারাবির নামাজ পড়েছেন মসজিদে। আমি আমার মনের অন্তর অস্থন থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কত সুন্দরভাবে সহি শুদ্ধবাদ তিলাওয়াত করে খতম তারাবি আদায় করার জন্য। আমরা এর ঋণ শোধ করতে পারবো না কখনো, আমরা শুধু ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করা হয়ে যায়। আমরা অন্তর থেকে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ মহান রব্বুল আলামিন আগামীতেও ওনাদের মাধ্যমে আমরা খতম তারাবি আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের ইয়ং ফ্লাওয়ার ক্লাবের ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য ইন্তাজুর রহমান আলী, আমাদের ছোটো ভাই ফ্রান্স প্রবাসী
বিশিষ্ট ক্রীড়া সংগঠক রুমেল আহমদ, আমাদের ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য হারুনুর রশিদ, এলিন আহমদ, রায়হান আহমদ, জাবেদ আহমদ, কামরুল ইসলাম শুক্কু সহ মিনহাজ আহমদ, নিয়াজ, জহির, নাইম, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতি অনুষ্ঠান। আমরা সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যারা টোকন নিয়েছেন আপনারা দয়া করে, আমি অনুরোধ করবো, দয়া করে আপনারা একজন করে সামনে আসবেন। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দিলে তোরা মারুফ ভাইরে খালেদ হাসান দিলে নাই। এ পর্যায়ে যারা এখানে উপস্থিত হয়েছেন একটু ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটা 10-15 মিনিট দেখুন। আমরা খুব বেশি সময় নেব না, 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, যেহেতু অতি রুদ্র আর মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড় করানো ঠিকও হবে না। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খালেদ জুবায়েরকে। আসসালামু আলাইকুম। আসলে কথা বলার তেমন কিছু না। আজকে পবিত্র রমাদান মাসের 27তম দিন, সামনে ঈদ। এই ঈদ উপলক্ষে আমাদের বড়ইকান্দি গাঙ্গু এলাকার প্রবাসীদের অর্থায়নে এবং বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ। আমরা যারা প্রবাস থেকে এই ধরনের কাজে এগিয়ে এসেছেন, আমরা বড়ইকান্দি এলাকার পক্ষ থেকে, বড়ইকান্দি গাঙ্গুবাসীর পক্ষ থেকে এবং বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের খায়রে জাযা দান করুন। আর বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের যারা নেতৃবৃন্দ এই কাজে অনেক পরিশ্রম করেছেন, রাত্রি জেগে এই প্যাকেটগুলা করেছেন, অনেক কষ্ট করে আমি জেনেছি তারা বাজার করেছেন এই রমাদান মাসে রোজা রেখে। যারা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান, এই খাদ্য সামগ্রী বিতরণ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রে জাযা দান করুন। এবং আগামীতে এই ধরনের কর্মসূচি যাতে জারি থাকে, এই চলমান থাকে, সেই জন্য ক্লাবের সবাইকে আমি অনুরোধ করব। এবং প্রবাসী যারা আমাদের ভাই ভাতিজা চাচারা যারা আছেন, তারাও যেন এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখেন, সেই জন্য তাদের কাছে অনুরোধ করব। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সময়ত উপস্থিতি, আমরা বেশিক্ষণ সময় নেব না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বড়ইখান্দি এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আমাদের বড় ভাই জনাব মারুফ আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন বড়ইখান্দির অতি পুরাতন সংগঠন ইয়ং ফ্লাওয়ার কর্তৃক আয়োজিত আজকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট খালেদ জুবায়ের এবং আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, হাফিজ সাহেব এবং আমার বড় ভাই ফটিক ভাই এবং ক্লাবের অত্যন্ত পরিশ্রমী একজন তরুণ, সে হচ্ছে শিমুল আহমদ এবং দিলওয়ার আলী এবং আরও যারা ক্লাবে আছে, সবাইকে শ্রেণীভেদে আমি সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, দেশ বিদেশে এবং আমাদের তরুণ সমাজের পরিশ্রমের ফসল যে আজকের এই যে ঈদ সামগ্রী বিতরণ, আমি অত্যন্ত আনন্দিত। এবং শুধু এটুকু বলবো যে ইনশাআল্লাহ আপনারা সবাই, সময় স্বল্পতার কারণে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারতেছি, তবে এটুকু বলবো যে ইনশাআল্লাহ আমরা আগামী বছর, সবাই দোয়া করবেন, আমরা আগামী বছর আরও বড় পরিসরে আপনাদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে উপস্থিত হতে পারবো। আমাদের ঐতিহ্যবাহী ক্লাব ইয়ং ফ্লাওয়ার ক্লাবকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মারুফ আহমদ ভাইকে।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব প্রায় প্রতি বছরই দেশি বিদেশি অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করে থাকে। বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার গতকালও প্রায় অর্ধশতাধিক উপরে পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজকে যারা আমাদের এলাকায় যারা এতিম দুস্থ তাদেরও প্রায় শতাধিক পরিবারকে ইনশাআল্লাহ খাবার বিতরণ করা হবে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমি আহ্বান করব 2-1টি কথা বলার জন্য 2-1 মিনিটে। আমাদের মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব মাওলানা হাফিজ আহমদ বিন উমর সাহেবকে 2-1টি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকমের একটা অনুষ্ঠান এর ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, তারপর শুকরিয়া আদায় করছি ওই সমস্ত যুবক ভাইদের যারা এই আয়োজনটা করেছেন এবং তাদের ভিতরে যে এই একটা মহানুভবতা তৈরি হয়েছে যে গরিব গুরাবাদের প্রতি অসহায় মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের শুকরিয়া আদায় করি এবং এটাও চাই যে এই ধারাবাহিকতা যেন আগামী বছর বা পরবর্তী দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং এই বছর যেই পরিমাণ এই ব্যবস্থা হয়েছে আগামী বছর যেন এর থেকে আরও বেশি হয় এবং যারা এখনও এখানে সহযোগিতা করেন নাই তারাও যেন এখানে সহযোগিতা করে, আমরা যেন আরও প্রচেষ্টা চালিয়ে যাই। গরিব গুরাবাদের পাশে যদি দাঁড়াই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্পদে কোনো কমতি করবেন না, আমাদের সম্পদ আরও বাড়বে এবং গরিব গুরাবারা তাদের মুখে যদি হাসি ফুটে আল্লাহ রব্বুল আলমিন এক্ষেত্রে অনেক খুশি হন। এজন্য আমি চাই এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন এর পরিসরটা আরও বড় হয়। এই বলেই আমি শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর মূল্যবান কথা। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে শুরু করছি আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইমাম সাহেব অনুরোধ জানাচ্ছি। সবাই বক্তব্য দিবা পাখে কই দিব আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করার জন্য ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। সকল থাকিও পিছে মহিলার ইমাম সাহেব উদ্বোধন করে দেবো। আলহামদুলিল্লাহ, খাদ্য সামগ্রীর বিতরণে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে। একজন করে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, একজন করে একজন আসবেন, যাওয়ার পরে আরেকজন আসবেন, এইভাবে আসবেন সবাই। স্লিপ তারা লইব, সকল চিন্তা একেলগে করে লাভ, তারা স্লিপ লইব, তারা হলতা হব না কারো সব লড়িও না দেখো না। আর একটা দিলাম, একটা দিয়ে যাবে আগে, একটা ওটা দিলা খালেদ মেজর স্যার ওটা ও কার্ড হয় কার্ড ও তুললো, এটা ছবি তুললো, এটা ছবি তুললো ওই সেবা যাও আপনি দেখেনি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবার হাতে হাতে তুলে দিচ্ছেন প্রায় শতাধিক ফ্যামিলির কাছে আমার মনে হয়। গতকাল কিন্তু 50টি ফ্যামিলির হাতে দেওয়া হচ্ছিল এবং সে সম্পর্কে জানবো কিন্তু আমরা এই মুহূর্তে সভাপতি শিমুল ভাইয়ের কাছে যাচ্ছি। জসিমউদ্দিন শিমুল ভাই, আজকে অনেক পরিশ্রম এবং আমরা জানি প্রত্যেকটি আয়োজনে আপনারা ইমতাজুর রহমান ভাই রয়েছেন অন্যতম সদস্য, আম্পায়ার সম্পাদক বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের। তো ওনার কাছে যাচ্ছি, উনি এই সুন্দর কাজে সম্পৃক্ত রয়েছেন আজকে আয়োজনটা এবং যাদের সাপোর্ট তাদেরকে নিয়ে সংক্ষেপ। আসসালামু আলাইকুম, সম্মানিত মুসাল্লিন একরাম। ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা বড়ইখান্দি সামাজিক সংগঠন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে
ঈদ উপহার সামগ্রী বিতরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব কার্যালয়ে আমাদের ক্লাব নেতৃবৃন্দ এবং ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট খালেদ জুবায়ের এবং সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রানা, বর্তমান উপদেষ্টা উপস্থিত আছেন আমাদের মাঝে আলাউদ্দিন আহমেদ ও আছেন মিনাজ আহমেদ। আমাদের এই আজকের ঈদ উপহার বিতরণের যাদেরকে ঘিরে এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে তারা হচ্ছেন আমাদের বিভিন্ন ক্রান্তিতে থাকা আমাদের ভাই ভাতিজা এবং চাচারা, যাদের অর্থের যোগানের মধ্য দিয়ে সম্ভব হয়েছে ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের এই মহতি ঈদ উপহার বিতরণ দুস্থ এবং গরিব মানুষের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে এই মুহূর্তে চলছে প্রায় 100 শতাধিক লোকের খাদ্য সামগ্রী, পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং আরও আগে হয়েছে প্রায় 100 পরিবারকে এই ঈদ উপহার দেওয়া। তাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই সামাজিক সংগঠন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবকে একটি প্রাণবন্ত এবং একটি গতিশীল সমাজ সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে পারি এবং যাদের অর্থের যোগানের মধ্য দিয়ে আমরা সম্ভব হয়েছে এই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়া। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এলাকার ছোট বড় ভাই যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই জসিমউদ্দিন শিমুলকে এবং আপনারা সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি এবারে সংক্ষেপে যাচ্ছি জসিমউদ্দিন শিমুল ভাইয়ের কাছে, সভাপতি বড়ইখান্দি ইয়াং ক্লাবের। শিমুল ভাই, আজকে আয়োজনে কিন্তু আপনারা এগিয়ে এসেছেন যথারীতি এবং আমরা জানি যে বিভিন্ন কাজে আপনারা কিন্তু এগিয়ে আসেন, তো আজকের এই আয়োজনে কী বানাবেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি SS24 ভাইকে যে আপনি আমার এই রমজান মাসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব একটি সামাজিক সংগঠন। আমরা প্রতি বছর রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে আমরা কিছু সামাজিক কার্যক্রম হাতে নেই। তো সামাজিক কার্যক্রমগুলো আমরা যে হাতে নেই ওইটা আসলে আমরা আমাদের যারা আমাদের এলাকার প্লাস আমাদের পাড়ার আমাদের ক্লাবের সদস্য যারা বিভিন্ন প্রবাসী আছেন, বিভিন্ন দেশে আছেন, ওনাদের অর্থায়নে আমরা এই কাজগুলো করে থাকি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বিগত কিছুদিন আগে আমরা একটা বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছি এই প্রবাসীদের অর্থায়নে। তারপর আমরা এখন এই যে খাদ্য সামগ্রী প্রায় আমরা মনে করেন যে গতকালকে আমাদের এলাকার যারা গরিব অসহায় আছে আমরা গতকালকে রাত্রে প্রায় 50টা ফ্যামিলিকে আমরা খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিছি। আর অত্র এলাকার আমাদের যে এলাকার যে বাসা বাড়িতে যারা আছে, যারা অসহায় গরিব অসহায় বাসা বাড়িতে আছে, আমরা একটা লিস্ট করি যে আমাদের অত্র এলাকায় বাসা বাড়িতে কতটা ফ্যামিলি আছে। আমরা লিস্ট করে পেয়েছি যে প্রায় 105টার মতো ফ্যামিলি আছে। প্রত্যেকদেরকে আমরা টুকন আকারে আমরা টুকন দিয়ে আসছি, বাসায় যায় টুকন পৌঁছাইয়া দিছি। তারপর ওনারা টুকন নিয়ে আসছে, আমরা এখন এই টুকনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আরেকটি বিষয় যে আমরা যে আগামীকালকে আমাদের যে কোরআন শিক্ষার আসন একটা অনুষ্ঠান আছে, যে কোরআন শিক্ষার আসরে আমাদের এই অর্থায়নগুলো আমাদের প্রবাসী আমাদের এক ছোটো ভাই, সম্পূর্ণ অর্থায়নটা আমাদের এই ছোটো ভাই জামিল আহমদ করেছেন। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যারা প্রবাসে আছে তাদেরকে। আমরা প্রত্যেক বছর আসলে আমরা রমজান মাসে সবাইকে বিরক্ত করি, এর জন্য আমি খুবই অনুতপ্ত, কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের এলাকায় গরিব অসহায় আছে। তো আমরা আমাদের ক্লাবের মাধ্যমে আমরা চেষ্টা করি যে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। আর আমরা আজকে গতকালকে যে প্যাকেটটা দিয়েছি, আমি সবাইকে অবগত করার জন্য বলতেছি যে আমরা যে প্যাকেটটা দিচ্ছি প্রত্যেকটা প্যাকেটে 5 কেজি চাল আছে, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল, 1 প্যাকেট সেমাই, হাফ লিটার দুধ, তারপরে আধা কেজি ডাল, তারপর ওই যে আধা কেজি ময়দা, লবণ, তো মিলায়া মোটামুটি 9টা আইটেমের একটা প্যাকেট আছে, প্রায় 12 কেজির মতো একটা প্যাকেট আছে। সরি, কেমন দিন যাবত এগুলো দিয়ে আসছে? আসলে আমাদের ক্লাবের যে আমরা যে কোরআন প্রায় 39 বছর ধরে আমাদের ক্লাবের প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা আসলে এই যে কাজগুলো আমরা ওই যে খাদ্য সামগ্রী বিতরণ আমরা বিগত
বিগত করোনাকালীন সময় থেকে আমরা চেষ্টা করতেছি, প্রায় 2020 সাল থেকে আমরা 20-21 থেকে আমরা চেষ্টা করতেছি প্রত্যেক বছরই। আমরা তখন শুরু করছিলাম, আর এখন আমরা টার্গেট নিছি প্রতি বছরের রমজান মাসে আমরা এই খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী, তারপর কোরআন শিক্ষার যে পুরস্কার বিতরণী, ইফতার মাহফিল, ওইগুলো আমাদের ক্লাবের সকল সদস্যদের নিয়ে করি। বিশেষ করে আমাদের সাথে বা আমাদের এই কার্যক্রমগুলো যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, আমার পাশে আছে মিনাজ আহমদ, এলিন আহমদ, পাবেল আহমদ, জহির আহমদ, ওরা অনেক কষ্ট করছে। আর আরেকটা বিষয় না বললেই নেই, আমাদের এই কার্যক্রমে প্রায় 2 লক্ষ টাকা আমরা অনুদান কালেকশন করছি। আর এই কালেকশনকৃত অর্থগুলা ম্যাক্সিমাম টাকা আসছে প্রবাস থেকে। বিশেষ করে আমাদের ওই যে জামিল আহমদ, উনি আমাদেরকে 27,000 টাকা একাই অনুদান করছেন কোরআন শিক্ষার সম্পূর্ণ খরচ বাবদ। তারপর রুহুল আমিন ওহি, অস্ট্রেলিয়া প্রবাসী, উনি প্রায় 18,000 টাকা দিচ্ছেন। আমাদের ওই যে ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউকে প্রবাসী মিন্টু, আব্দুল করিম মিন্টু, উনি প্রায় 20,000 টাকা দিচ্ছেন। তারপরে সবাই মইনুল আহমেদ, পারভেজ আহমদ 5,000 টাকা করে দিলেন। প্রায় ম্যাক্সিমাম সবাই আমাদের সুয়েল আহমদ, তারপর আমাদের এলাকার অনেক বোন আছেন, ওনারাও অনুদান করছেন। অনেকে আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করছেন। আর ওনারা সহযোগিতা করেন দেখেই প্রবাসীরা আমাদের এই কার্যক্রমে খুশি হয়ে, ওনারা সহযোগিতা করেন দেখেই আমাদের এই কার্যক্রমগুলো আমরা করতে পারি। তাই আমি বিশেষ অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা আমাদেরকে এই সহযোগিতা করছেন। এবং আমার অনুরোধ থাকবো, আপনারা যেন এলাকার পাশে দেখেন, আপনারা সবাই অনেক লোক লাইনে দাঁড়িয়ে ওনারা এই ইয়েগুলা খাদ্য সামগ্রীগুলো কালেকশন করতেছেন। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা লাইভের মাধ্যমে দিচ্ছি। আসলে আমরা গতকালকে যে ফ্যামিলিকেদের দিছি, ওইটা আসলে আমরা বাসায় আমাদের ইয়ে করছি, এখানে কোনো লাইভ বা কোনো ধরনের প্রচারণা ছিল না। বাট এখন যে আমরা দিছি, আসলে কিছু প্রচারেরই দরকার। আমরা যেটা মনে করি, আপনি একটু মনে করেন যে এই লাইভের মাধ্যমে একদিকে যারা উৎসাহিত, এই বিষয়টা আমি বলতে চাইছিলাম। অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা লাইভ করে করতেছি। আসলে আমরা যারা আমাদের এলাকার অসহায় ফ্যামিলি আছে, লোকাল যারা, আমরা ওনাদের বাসায় রাতের আধারে দিয়ে আসছি। আরেকটা বিষয় আছে, অনেকে হয়তো রাগ করতে পারে যে আমরা লাইভে করতেছি, বাট এটা আসলে অনেকটা আমি ওই যে আমাদের এই কার্যক্রমটা দেখে অনেকে খুশি হতে পারে বা অন্য এলাকার মানুষ হয়তো এটা আমাদেরটা দেখে হয়তো আরেকটা উদ্যোগ নিতে পারে, নিলে হয়তো আরও অনেকগুলা ফ্যামিলিতে কিছু খাদ্য সামগ্রী পেতে পারে। এর জন্য আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই যে এলাকার অনেক প্রবাসী আছে, তারা যে আমাদেরকে অর্থায়ন করছে, ওই অর্থায়নটা ঠিকমতো ডিস্ট্রিবিউট হইতেছে কিনা, হ্যাঁ ঠিকমতো যাচ্ছে কিনা, এটাও কিন্তু হয়তো ওরা দেখে অনেক খুশি হবে, আর পরবর্তীতে আরও বেশি করে অনুদান করার চেষ্টা করবে। আবারও আপনাকে ধন্যবাদ, আমার ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শিমুল ভাইকে। আমরা দেখছি যে আরও অনেকেই রয়েছেন এখানে, পরিশ্রম করছেন। প্রচার সম্পাদক মিনহাজ ভাইকেও দেখতে পাচ্ছি। আসলে সব কিছুর পর এই যে একটা উৎসবমুখর পরিবেশ বলবো, মানুষের হাতে দেয়া কোনো কিছু দেওয়ার মাধ্যমে যে তৃপ্তি, সেটা নিয়ে কি অনুভূতি আসলে? আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের অনেক শুভেচ্ছা। বিশেষ করে আমাদের বরেখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব সবসময় গরিব, অসহায় ও দুঃখী মানুষদের নিয়ে কাজ করেছে। আমি মূলত আপনার বরেখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের প্রচার সম্পাদক হিসাবে এই রকম কাজ করে বিদেশি ভাইদের অর্থায়নে যে একটা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, সেটার জন্য আমি যে এখানে কাজ করতে পারছি, সেজন্য আমি অন্তত খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এই দানের মাধ্যমে আমাদেরকে এই কাজ করার সুযোগ দিয়েছেন। এবং ধন্যবাদ সবল প্রবাসী ভাইদেরকে, এবং ধন্যবাদ এলাকার বিশিষ্ট সব মুরব্বিয়ান এবং উপদেষ্টা মণ্ডলী সবাইকে আমাদের কাজে আগ্রহ দেওয়ার জন্য এবং আমাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য। আমরা যেন সামনে আরও এইরকম কাজ করতে পারি এবং আরও মানুষের পাশে দাঁড়াতে পারি, সে লক্ষ্যে আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন করে মনে করি, এবং আমাদেরকে সামনে যেন আরও কাজ করতে পারি সেরকম করে আমাদেরকে করে তুলবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে সবসময় থাকবো এবং আছি, এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আগামীকাল আমাদের বরেখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত 39তম কোরআন শিক্ষার আসরের সমাপনী অনুষ্ঠান হবে। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের এই কার্যক্রম দেখার জন্য রাখবেন। আমরা ধন্যবাদ আপনাদেরকে জানাই, আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরও রয়েছেন অনেকেই। তো অর্থ সম্পাদক খুব সম্ভব
এলিম এলিম ভাই অর্থ সম্পাদক এলিম ভাই রয়েছেন। তো সবাই খুবই খুশি আসলে, সবার হাতে তুলে দিচ্ছেন। এই যে বড়ইখান্দি গাঙ্গু এলাকার প্রবাসীরা আপনাদের পাশে রয়েছেন, এটা কেমন আপনাকে উৎসাহ জাগাচ্ছে? আসসালামু আলাইকুম। আমাদের বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের যারা সাবেক কার্যক্রম চালিয়ে গেছিলেন তারা বর্তমানে প্রবাসে আছেন। তো প্রবাসের অর্থায়নে আজকে আমরা গরিব অসহায় মানুষের মধ্যে আমরা কিছু ঈদ সামগ্রী বিতরণ করার মাধ্যমে একটি আনন্দ উপভোগ করছি এবং খুবই ভালো লাগছে যে গরিব অসহায় মানুষদেরকে আমরা একটু ঈদের জন্য কিছু সামগ্রী বিতরণ করতে পারছি। আর প্রবাসে আমরা সবাই প্রবাসের জন্য আমরা দোয়া করবো যেন তাদেরকে আল্লাহ আরও সামনে আরও কিছু ভালো কিছু দেওয়ার এবং তাদের সুস্থতা কামনা করি এবং নেক হায়াতের কামনা করি ইনশাল্লাহ। কিন্তু আমরা জানি বিভিন্ন কাজে দিয়ে যান, কাজে সহযোগিতা দিয়ে যান। জি। তো আজকের এই আয়োজনে রমজানে আরও কি সহযোগিতা পেয়েছিলেন? জি, আমরা আর আমাদের মসজিদের মধ্যে কোরআন শিক্ষা আসর 39তম কোরআন শিক্ষা আসর পরিচালনা হচ্ছে। এদের প্রবাসীদের তারপরে ইফতার মাহফিল হয়েছিল আগামী 17ই রমজান যে প্রবাসীদের অর্থায়নে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়েছিল, প্রায় 1000 মানুষের আয়োজন হয়েছিল। তো আমরা ইনশাল্লাহ সবসময় আমরা এই প্রবাসীদের ইশারা বা আমরা সাপোর্ট পেয়ে থাকি সব সময়। তো আমরা মন থেকে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ, সাপোর্ট পাই আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবারে শ্রদ্ধেয় আব্দুল কাদির ফটিক চাচা রয়েছেন। তো চাচা কি অবস্থা আসলে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠান। বিসমুল্লাহির রহমানির রহিম। অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা ঐতিহ্যবাহী বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার কর্তৃক আজকের এই মহতী অনুষ্ঠানের এই ঈদ সামগ্রী বিতরণ অত্যন্ত প্রশংসনীয় এবং ভালো একটা উদ্যোগ। আমাদের ছেলেপুলেরা ওগুলো আয়োজন করেছে, বিদেশ থেকে ফাইন্যান্সিয়ালি অর্থায়ন করে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছে। অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এ ধরনের উদ্যোগ প্রতিটা সমাজে, প্রতিটা স্টেপে, প্রতিটা সামাজিক ক্ষেত্রে রাখাটা আমি মনে করি অত্যন্ত মূল্যবান। এবং এই হতদরিদ্র যারা মানুষ আছে এরা এই অর্থায়নের মাধ্যমে তারা তাদের অভাব অনটন ওগুলা যাতে ফিল আপ করতে পারে, এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। আমাদের ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ চাচার প্রতি। আমরা দেখছি যে প্রচুর লোকজন এসেছিলেন আজকে খাদ্য সামগ্রী বিতরণ এই মহৎ আয়োজনকে সফল করে তোলার জন্য, এবং সেই সাথে অনেক গরিব অসহায় লোকজন উপস্থিত হয়েছেন। সবার মুখে কিন্তু প্রতিদিন হাসি ফোটানো না গেলেও দু একটা দিন যেভাবে হাসি ফোটানো বা কয়েকটা দিনের জন্য হাসি ফোটানো, যে যতটুকু পরিমাণ সম্ভব হাসি ফোটানো যায় সেটাই চেষ্টা করে যাচ্ছেন ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সাথে সম্পৃক্ত থাকা। ধন্যবাদ জানাই বড়ইখান্দি গাঙ্গু এলাকার প্রবাসী বৃন্দকে। খাদ্য সামগ্রী বিতরণের এই কর্মসূচি আজকে কিন্তু এখানেই থেমে নয়, এছাড়া অন্যান্য কাজেও কিন্তু এগিয়ে এসেছেন বড়ইখান্দি গাঙ্গু এলাকার প্রবাসীরা বিভিন্ন আয়োজনে, বিশেষ করে তো যাই হোক। এবং শেষ দিকে এসে আমি আরেকটি বারের জন্য যাব। ইন্তাজুর রহমান আলী ভাই, বিশিষ্ট যিনি লাইভার, যাই হোক, এবং যিনি বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের যিনি আপ্যায়ন সম্পাদক। তো আলী ভাই, সময় কিন্তু শেষ হয়ে গেল। এই সময়টা কিন্তু মূল্যবান সময় প্রবাসীদের মাধ্যমে শেষ সময়ে এসে এই যে সাপোর্টটুকু নিয়ে আপনার কী বলার? ধন্যবাদ SS24-এর সম্বন্ধ ভাইকে। পবিত্র মাহে রমজান ঈদ উপহার উপলক্ষে বড়ইখান্দি সামাজিক সংগঠন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব আজ অসহায় দুস্থ গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আপনারা দেখেছেন এই ঈদ উপহার সম্পূর্ণ আমাদের বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের
সম্বন্ধের সদস্য এবং উপদেষ্টা, আমাদের বিভিন্ন কান্ট্রিতে থাকা ছোট বড় ভাই এবং ভাতিজা চাচাদের অর্থায়নে এবং এলাকার বিত্তশালীদের অর্থায়নে এবং সবার অর্থায়নে বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন, ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের দীর্ঘ আজ 39টি বছর পদার্পণ করেছে। এই ক্লাবের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার যুব সমাজকে কীভাবে ভালো রাখা যায়, শিক্ষা দীক্ষা ভালো রাখা যায় এবং ইসলামী শিক্ষা দিয়ে কীভাবে তাদেরকে ইসলামের আদর্শে মূল একজন ইসলামী মানুষ হিসাবে করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেই লক্ষ্যে আমাদের বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের জন্ম। বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা মুজিবুর রহমান এবং আরও ছিলেন আমাদের উপদেষ্টা জনাব জামাল হাসান এবং হাজিরউদ্দিন সাহেব আজির এবং ফৈজল আহমদ ও সেলিম আহমদ ও আমাদের এলাকার বিভিন্ন মানুষজন যাদের নাম এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। তারই ধারাবাহিকতায় আজ 39টি বছর পদার্পণের মধ্য দিয়ে আমরাও এই ক্লাবের একজন, আমি আপ্যায়ন সম্পাদক, আমার সহপাঠী মোহাম্মদ জসিমউদ্দিন শিমুল ক্লাব সভাপতি, তারই ধারাবাহিকতা চলছে আমাদের এই বড়ইখান্দি সামাজিক সংগঠন ইয়ং ফ্লাওয়ার ক্লাবের কার্যক্রম। ইয়ং ফ্লাওয়ার ক্লাবের কোনো নিজস্ব কোনো ফান্ড নাই। এই ফান্ডটা আমাদের এলাকার যে আমাদের এই দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বড়ইখান্দি গাঙ্গুপাড়ার যে উপদেষ্টা এবং সদস্য যারা আছেন তাদের মাঝ থেকে আমরা ফান্ড তৈরি করি। তাদের মাঝ থেকে ফান্ড তৈরি করে আমরা বিভিন্ন সময় ঈদ উপহার এবং করোনাকালীন উপহার, কিংবা আপনারা দেখেছেন অতীতে হাঁস মুরগির টিকা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মধ্যে এই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব সোচ্চার ভূমিকা রাখে। তাই এই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের যে কার্যক্রম সম্পূর্ণ আমাদের এই এলাকার এবং পাড়ার যারা আছেন তাদের অর্থায়নের মধ্য দিয়ে আমরা এটা সম্পূর্ণ করে থাকি। আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের এই কোরআন শিক্ষা আসরের সমাপনী হবে। তাই আপনারা সবাই আমাদের ক্লাব নেতৃবৃন্দদের জন্য দোয়া করবেন, যাদের অর্থের মধ্য দিয়ে এই কার্যক্রমটা সম্ভব করা হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা ধারাবাহিকভাবে আমাদের এই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের এই কার্যক্রমকে আরও গতিশীল করতে পারি এবং সবসময় অসহায় গরিব এবং দুস্থ মানুষের পাশে থাকতে পারি। সেই লোকে আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার অর্থের যোগানের মধ্য দিয়ে আমরা একটি ক্লাবের এই ঈদ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আপনাদের অর্থের এবং শ্রমে আল্লাহ যেন পরিপূর্ণ মর্যাদা দান করুন এবং সুস্থতা দান করুন। আপনারা রুজির মাঝে আল্লাহর রুজি বরকত দেখা। আপনারা সবাই আমাদের ক্লাব নেতৃবৃন্দ এবং যারা অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে যারা শ্রম দিয়ে আমাদের সাথে থেকেছেন, কাজ করেছেন, তাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখতে পারলেন সিলেট দক্ষিণ সুরমার বড়ইখান্দি গাঙ্গু এলাকায় প্রবাসীদের উদ্যোগে গরিব অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। এই খাদ্য সামগ্রী বিতরণ যাদের মাধ্যমে, যাদের আয়োজনে বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব, ওনাদেরকে ধন্যবাদ জানাই। শিমুল ভাইকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাদের SS24 পরিবারকে। এবং আমরা আশা করি এইরকম আয়োজনের মধ্য দিয়ে, এইরকম মহৎ কাজের মধ্য দিয়ে প্রবাসীদের সেই অর্থগুলো একটা সুন্দর পথে, সঠিক পথে ওনারা দিচ্ছেন, সেই সবটুকু ওনারা পাবেন। ওনাদেরকে আরও ভালো ভালো কাজে এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা আশা করি আরও সুন্দর কাজে ওনারা এগিয়ে আসবেন। সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। SS24